আইপিএল 2026-এর উন্মাদনা এখন সমস্ত ক্রিকেট প্রেমীদের। গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে যা হলো তা স্রেফ একটা ক্রিকেট ম্যাচ ছিল না, সেটা ছিল এক আবেগের সুনামি। মুম্বাই ইন্ডিয়ান্স আর কলকাতা নাইট রাইডার্সের সেই মহাযুদ্ধের রেশ এখনও কাটেনি। সিজনের শুরুতেই মুম্বাই তাদের সেই দীর্ঘদিনের ওপেনিং ম্যাজিক্স বা প্রথম ম্যাচ হারার অভিশাপ কাটিয়ে যেভাবে এক ঐতিহাসিক জয় তুলে নিল তা সত্যিই অবিশ্বাস্য। আর এই জয়ের উপকার আমাদের সবার প্রিয় হিটম্যান রোহিত শর্মা। কেকেআরের বোলারদের নিয়ে তিনি যেভাবে ছেলেখেলা করলেন তা দেখে মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। ইনিংসের শুরু থেকেই তার ব্যাট ছিল আগ্নেয়গিরির মতো। সেই আইকনিক পুল শট, স্টেপ আউট করে গ্যালারিতে পাঠানো ছক্কা, সব মিলিয়ে এক পুরনো বিধ্বংসী রোহিতকে আমরা ফিরে পেয়েছি। কেকেআর যখন 220 রানের এক পাহাড় সমান স্কোর খাড়া করলো তখন অনেকেই মনে করেছিল মুম্বাইয়ের জন্য এটা অসম্ভব এক লক্ষ্য। কিন্তু রোহিত আর তার নতুন সঙ্গী রায়ান রিকেলটন মিলে শুরুতেই যে 148 রানের পার্টনারশিপ গড়লেন তাতেই কেকেআর ম্যাচের বাইরে চলে যায়। রিকেলটনের 43 বলে 81 রান আর রোহিতের 38 বলে 78 রানের সেই ঝোড়ো ইনিংসগুলোই মুম্বাইকে 19.1 ওভারেই লক্ষ্যে পৌঁছে দিয়েছে। দীর্ঘ 12 বছর পর মুম্বাই তাদের প্রথম ম্যাচে জয়ের মুখ দেখল। তবে এই উত্তেজনার মাঝেই আরও এক কিংবদন্তি বিরাট কোহলি এক অভিনব ইতিহাস গড়েছেন। রান তাড়া করার সময় বিরাট এখন বিশ্বের একমাত্র ব্যাটার যার নামের পাশে 4000 রানের রেকর্ড রয়েছে। কেন তাকে চেজ মাস্টার বলা হয় তা তিনি আবারও প্রমাণ করলেন। রান তাড়া করতে নামলে বিরাটের ব্যাট যেন এক নিখুঁত যন্ত্রের মতো কাজ করে। প্রতিটি শট, প্রতিটি দৌড়, সব কিছুর মধ্যেই থাকে এক অদম্য জেদ। আর এই মাইল ফলক ক্রিকেট ইতিহাসে তাকে অমরত্ব করে দিল। কিন্তু আইপিএলের এই আনন্দের মাঝে আমাদের নজর রাখতে হচ্ছে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচের দিকেও। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। আর সব থেকে বড় খবর হলো এবার ধোনি ছাড়াই মাঠে নামবে সিএসকে। ধোনি ভক্তদের জন্য এটা মানা কষ্টের হলেও নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব দিয়ে সিএসকে কেমন খেলে সেটাই এখন দেখার বিষয়। রাজস্থান দলও এখন দারুণ ফর্মে আছে। অন্যদিকে ক্রিকেট আকাশে এখন কালো মেঘ দেখা দিয়েছে পাকিস্তান সুপার লিগ বা পিসিএল এর একটি খবরে। বল টেম্পারিং এর মতো কলঙ্কিত ঘটনা আবারও প্রকাশ্যে এসেছে। বাবর আজম সহ বেশ কয়েকজন পাকিস্তানি বড় তারকাকে নিয়ে এখন তোলপাড় চলছে ক্রিকেট বিশ্বে। অভিযোগ উঠছে যে সুপরিকল্পিতভাবে বলের অবস্থা পরিবর্তন করা হয়েছে বাড়তি সুবিধা পাওয়ার জন্য। আইসিসি এবং সংশ্লিষ্ট বোর্ড এই বিষয়টি নিয়ে গভীর তদন্ত করছে। যদি অভিযোগ প্রমাণিত হয় তবে পাকিস্তানি ক্রিকেটের ভাবমূর্তি বড় ধরনের সংকটে পড়বে। একদিকে যখন আমরা আইপিএলের রানের উৎসব দেখছি তখন পিসিএলের এই বিতর্ক আমাদের মনে করিয়ে দিচ্ছে যে ক্রিকেটের চেতনা রক্ষা করা কতটা জরুরি। এবারের আইপিএল 2026 প্রতিটি পদক্ষেপে রোমাঞ্চ ছড়াচ্ছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাইয়ের এই নতুন শুরু, বিরাটের রেকর্ড আর ধোনিবিহীন সিএসকে, সব মিলিয়ে এক উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টের দিকে এগোচ্ছে আইপিএল। প্রতিটি রান, প্রতিটি উইকেট এখন পয়েন্ট টেবিলের সমীকরণ বদলে দেবে। কেকেআর হারলেও আজিঙ্কা রাহানে আর রঘুবংশের ব্যাটিং আমাদের মুগ্ধ করেছে। কিন্তু দিন শেষে টি-20 হলো বীরদের খেলা আর কালকের বীর ছিলেন রোহিত শর্মা। ক্রিকেট প্রেমী হিসেবে আপনাদের কাছে আমার প্রশ্ন, রোহিত শর্মার এই ইনিংসটি কি তার কেরিয়ারের অন্যতম সেরা টি-20 ইনিংস ছিল? আর ধোনি ছাড়া সিএসকে কি তাদের আধিপত্য বজায় রাখতে পারবে? কমেন্টে আপনাদের মতামত জানান। আমাদের এই জার্নিতে সাথে থাকতে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ক্রিকেটের প্রতিটি খবর রাখতে ভালোবাসে। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।